ইলম অধ্যয়ন করা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার ভিত্তিতে বলে দিয়েছেন, ইলম অধ্যয়ন করা, শিক্ষা বিদ্যা অর্জন করা আমার নবী সমস্ত নারী এবং পুরুষের উপরে ফরজ করে দিয়েছে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এখন বলবে আলিম হয়েছে, তিনি হয়তো নিশ্চয় ইলমের কথা বলতেছেন। না না না, এই কথা আমার কথা নয়। হাদিসে মুবারাকার ভিতরে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার ভিতরে বলেন, ইলম অধ্যয়ন করা সমস্ত নারী এবং পুরুষের উপরে ফরজ। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এখনকার আমাদের যুগের মানুষগুলো যেগুলো হয়তো টাকা নাই, পয়সা নাই, ল্যাংড়া ললা, ভালোভাবে উঠতে বসতে পারে না, ওইটাকে মাদ্রাসার ভিতরে দেই। আর যেটা ব্রেন চোখা, ওইটাকে আমরা ইংলিশ মিডিয়ামের ভিতরে দেই। জবানে খুলে বলি না সুবাহ, ঠিক কিনা? ভালো যেটা ইংলিশ মিডিয়ামের ভিতরে দেয়, আর যেটা হাঁটতে পারে না ভালো মতন, ব্রেন একটু কম, ভালোভাবে পড়ালেখা করতে পারে না, ওইটা মাদ্রাসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ও প্যারে মুসলমান, আমি স্কুলের এগেনস্ট কথা বলতেছি না, আমি ইংলিশ মিডিয়ামের এগেনস্ট কথা বলতেছি না। প্যারে মুসলমান, আপনার যে শিক্ষা কামে আসবে গো, ওই শিক্ষার নাম হইল ইসলামিক শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে যে শিক্ষার মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে টকিং করতে পারবে, ওই শিক্ষার নাম হইলে ইসলামিক শিক্ষা। ও প্যারে মুসলমান, যে শিক্ষার মাধ্যম দিয়ে আমার আল্লাহ এবং আল্লাহর নবীকে চিনা যাবে, বোঝা যাবে, ওই শিক্ষার নাম হইলে ইসলামিক শিক্ষা। জবানে খুলে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি 5টা সন্তান জন্ম দিয়েছেন, 10টা সন্তান জন্ম দিয়েছেন। প্যারে মুসলমান, যখন নাকি আপনি মারা যাবেন, আপনার ইংলিশ মিডিয়াম ওয়ালা ছেলে সম্মুখে দাঁড়াইবেন, হাত পাও লোলা ছিল, ওই ছেলেকে আপনি মাদ্রাসার ভিত্তে দিয়েছেন। যখন হুজুর বলবে, আপনাদের আত্মীয় স্বজন যদি থাকে, তিনারা জানাজার নামাজ পড়াইবে, ওই ছোট্ট সন্তান তলের থেকে যায় বলবে, আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইব। জবান খুলে, আওয়াজ খুলে বলবেন না সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, আপনি মোল্লা মুন্সি ভাড়া করে নিয়ে এসে জানাজার নামাজ পড়াইলেন। মোল্লা মুন্সি ভাড়া করে নিয়ে এসে জানাজার নামাজ পড়াইলেন। যখন নাকি আপনার সন্তান নিজে বাবার জানাজা নিজে পড়াইবে, যখন নাকি সম্মুখে দাঁড়াইবে, সুন্দরভাবে যখন নিয়ত করবে, তিনার মনটা ওই বাবা আদর করেছে, বাবা যত্ন করেছে, বাবা টাকা পয়সা দিয়েছে, ওই কথা স্মরণ হইবে গো। যখন নাকি চোখের পানিগুলো থরথর করে জমিনের ভিতরে পড়া আরম্ভ হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকের ভিতরে বলে, যে সন্তান বাবা মার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, তিনার চোখের পানি নাকের আগাল থেকে মাটিতে পড়ার আগে আগে তিনার বাবাকে মাকে মার্জনা করে আমি আল্লাহ জান্নাত নসিব করে দেই। জবান খুলে, আওয়াজ খুলে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, ওই জন্য আমি বলি, কমপক্ষে একটা সন্তান হাফিজে কোরআন বানিয়ে যান, কমপক্ষে একটা সন্তান আলিমে দিন বানিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোন জায়গায় কি দিয়েছে, হাদিসের ভিতরে কোন জায়গায় কি দিয়েছে,
বাবাকে খেদমত করলে কি পাওয়া যায়, মাকে খেদমত করলে কি পাওয়া যায়, বাবা মার ভালোবাসার মাধ্যম দিয়ে কি পাওয়া যায়। আপনার ইংলিশ মিডিয়ামওয়ালা সন্তান বুঝবে না। আপনি যদি একটা সন্তানকে আলিম বানিয়েছেন, ওই সন্তান বুঝবে বাবা মার পায়ের নিচে, মার পায়ের নিচে হইল জান্নাত। জবান খুলে আওয়াজ খুলে বলি না সুবহানাল্লাহ। ওই জন্য আপনারা ধন্য, আপনাদের গ্রামের ভিতরে এরকম সুন্নি মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে। অ্যাক্টিভ থাকেন, কিয়ামতের দিনে খারাপ আমল যদিও আপনাকে ধরবে, কিন্তু মাদ্রাসার সঙ্গে অ্যাক্টিভ থাকার বিনিময়, এই ভালো আমলের বিনিময় আপনি জান্নাত পাইতে পারেন। জবান খুলে আওয়াজ খুলে বলি না সুবহানাল্লাহ। মা বাবা